এইচএসসি বিএমটি 2024 একাদশ শ্রেণীর ব্যবসায় পরিসংখ্যান অধ্যায় হচ্ছে 2 চলক ধ্রুবক তত্ত্ব উপস্থাপন। এখান থেকে তোমাদের প্রতি বছর একটি অঙ্ক এসে থাকে। অ্যাটম বই থেকে মাত্র 60টি অঙ্ক করলে তোমরা কিন্তু একটা অঙ্ক কমন পাবে। এই 60টি অঙ্ক হচ্ছে 54, 56, 62, 76, 77, 78, 79। আমি তোমাদের পূর্ব ভিডিওতে এই সাজেশনটা দিয়েছিলাম। আজ আমি 54 ও 56 এই দুইটি অঙ্ক করাবো। এবং অনেকদিন ধরে আমাকে একটা ভাইয়ে কমেন্ট করতেছে যে একটা অঙ্ক বুঝিয়ে দেওয়ার জন্য কিভাবে আমাদের এই যে শ্রেণীর ব্যবধানটা ধরে নিতে হয়, তার উপর ভিত্তি করে আজ আমি তোমাদের এই অঙ্কটা সমাধান করে দিব। আশা করি তোমরা এই অঙ্কগুলো করলে এর ভিতর থেকেই তোমরা একটা কমন পাবে, এর বাইরে তোমাদের আর পড়তে হবে না। এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তোমরা যে অঙ্কের উপরে ভিডিও চাও সেই অঙ্কের উপর যদি বেশি কমেন্ট পড়ে অবশ্যই আমি এই বিষয়গুলোর উপর ভিডিও দিব। তাহলে চলো আমরা প্রথমে 54 নং অঙ্কটা সমাধান করি। এই যে এটা হচ্ছে 54 নং ডাকটা। এখানে দেখো কি বলছে, নিচে 30 জন শ্রমিকের সাপ্তাহিক মজুরি টাকায় দেওয়া হলো, গণসংখ্যা বিভাজন গঠন করো। এখানে কি বলছে, গণসংখ্যা বিভাজন গঠন করো। এটি দেখো পিএমটি বোর্ড 2010 সালে, 2014 সালে এবং 2017 সালে এসেছে। এখানে লেখা আছে বাকাশি বোর্ড, মানে হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এখানে দেখো এই বোর্ডটি 3বার এসেছে এই ডাকটি। এখানে দেখো 30টা শ্রমিকের সাপ্তাহিক মজুরি যে টাকাগুলো দেওয়া আছে। এখানে আমরা প্রথমে কিভাবে শুরু করব, আমাদের শুরু করার নিয়মটা হচ্ছে প্রথমে লিখতে হবে এইখানে এইখানে সর্বোচ্চ মান। প্রথমে আমাদের লিখতে হবে এখানে সর্বোচ্চ মান। বইয়ের মধ্যে তোমরা কখনো কখনো দেখতে পাবে এখানে সর্বোচ্চ মান না দিয়ে লিখবে সর্বোচ্চ সংখ্যা অথবা সর্বোচ্চ উপাত্ত। তুমি যেভাবে লেখো না কেন সেভাবে হবে। তাহলে আমি লিখলাম সর্বোচ্চ মান। তোমরা কি করবে, এখান থেকে খুঁজে বের করবা সবচেয়ে বড় মানটা। সবচেয়ে বড় মানটা এখান থেকে তোমরা খুঁজলে পেয়ে যাবা। এই যে সবচেয়ে বড় মানটা হচ্ছে 98, মানে 98। এই যে আমরা লিখে নিলাম সবচেয়ে বড় মানটা। তারপর লিখতে হবে সর্বনিম্ন মান, মানে সবচেয়ে ছোট মানটা। তোমরা কি করবা, সবচেয়ে ছোট মানটা এখান থেকে খুঁজবা। খুঁজলে দেখবা যে 51 আছে এখানে, এর নিচে আর নাই, তাহলে আমরা 51 লিখবো। তারপরে আমাদের লিখতে হবে পরিসর। তোমাদের মনে রাখতে হবে পরিসরের সূত্রটা হচ্ছে, তোমাদের পরিসরের সূত্র না লিখলেও হবে, মানটা বসায় দিলে হবে। যেহেতু আমি প্রথম অঙ্কটা করাচ্ছি তাই পরিসরের সূত্রটা লিখে দিচ্ছি। পরবর্তীতে আমি সূত্রটা লিখবো না, না লিখে মানগুলো বসিয়ে দিয়ে অঙ্কটা করে নিব। দেখো পরিসরের সূত্রটি সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। এটা হচ্ছে পরিসরের সূত্র। আমরা এই যে সর্বোচ্চ মান বলছি, এই যে সর্বোচ্চ মান কত 98, এই যে এটা নিচে 98 বসবে। পরে এখানে মাইনাস চিহ্ন আছে, এই যে মাইনাস চিহ্ন দিব। তারপরে এই যে সর্বনিম্ন মান 51, এই যে 51, এই যে 51 লিখবো। পরে আমরা ব্র্যাকেট দিয়ে +1 লিখে দিব। এটা হচ্ছে পরিসরের সূত্রটা। তারপরে এখানে লক্ষ্য করো, আমরা 98 থেকে যদি 51 বিয়োগ করি পাবো কত 47, মানে 47। তারপরে যে +1 আছে, যে এইখানে +1 লিখবো। পরে 47 +1 কত হবে 48, মানে 48। এই যে আমরা পরিসরের মানটা পাইছি। তারপরে অবশ্যই আমাদের স্পষ্টতে দেখতে হবে শ্রেণীর ব্যবধান আছে কিনা। যদি শ্রেণীর ব্যবধান না থাকে তাহলে ধরে নিতে হবে। এই প্রশ্নতে কিন্তু শ্রেণীর ব্যবধান উল্লেখ নাই, কোনো জায়গায় উল্লেখ নাই, নিচে বা উপরে উল্লেখ থাকবে। দেখো কোনো জায়গায় উল্লেখ নাই। যদি উল্লেখ না থাকে তাহলে আমরা কত ধরবো, এটা নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করছো, আমরা কত ধরে নিব। এখানে তোমাদের মনে রাখতে হবে এই যে পরিসরটা, আমরা যে পরিসরটা পাইছি, এই যে পরিসরের মানটা, এই যে এটা 48। 48টা যদি 40-এর নিচে থাকে তাহলে আমরা 5 ধরে করব। কথাটা তোমাদের মনে রাখতে হবে, যদি উল্লেখ না থাকে শ্রেণীর ব্যবধানটা, তাহলে পরিসরের যে মানটা যদি 40-এর নিচে থাকে তাহলে আমরা 5 ধরে করব। আর যদি 40 বা 40 উপরে থাকে তাহলে আমরা 10 ধরে করব। এটা তোমরা মনে রাখতে হবে। শ্রেণীর ব্যবধান উল্লেখ না থাকলে, প্রশ্নেতে যদি উল্লেখ করে না দেয়, তাহলে আমরা পরিসরের যে মানটা পাইছি এটা যদি 40-এর নিচে থাকে তাহলে আমরা 5 ধরে করব। আর 40-এর উপরে থাকলে আমরা 40 বা 40 উপরে থাকলে 10 ধরে করব। এই কারণে আমরা শ্রেণীর ব্যবধান কত ধরলাম, 10 ধরছি। তারপরে আমরা কি করব, এই যে পরিসরের মানটা এটাকে এই 10 দ্বারা ভাগ করব, তাহলে হবে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যাটা কি কারণে বের করব এটা বুঝিয়ে দিব। দেখো শ্রেণী সংখ্যা 48 কে আমরা 10 দ্বারা ভাগ করব, ব্যবধান কত ধরছি 10। পরিসর হচ্ছে 48, 48 কে 10 দ্বারা ভাগ করলে আমরা পাবো 4.8। এই কথাটা তোমাদের মনে রাখতে হবে। যদি মাঝে দশমিক থাকে তাহলে এই দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে, যে কোনো সংখ্যা থাকুক, এর সাথে 1 যোগ করে দিতে হবে। যদি মাঝে দশমিক থাকে, দশমিকের পরে সংখ্যা থাকে, তাহলে
বামেতে যে সংখ্যাটা থাকবে, এই যে 4 আছে, এখানে 4 না থেকে 5 যাই থাকুক 1 যোগ করে দেব। 4 এর সাথে 1 যোগ করে দিব, কত হবে? 5। তাহলে আমাদের দেখো শ্রেণী সংখ্যা কি কারণে বের করছি? আমাদের গড় হবে 5টি, তাই আমরা এটা বের করছি। তাহলে চলো আমরা দেখাই পরের অংশটা। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা সারণীটা করব। দেখো সারণীর গড়টা করার জন্য আগে একে লিখে লিখে নিতে হবে শ্রেণীর ব্যবধান 10 ধরি। যদি আমরা 10 ধরি তাহলে 10 লিখতে হবে, যদি 5 ধরি 5 লিখতে হবে, যদি পশ্চাতে উল্লেখ থাকে তাহলে পশ্চাতে যা উল্লেখ থাকবে তা ধরে নিতে হবে। তাহলে আমরা এখানে কি ধরবো? শ্রেণীর ব্যবধান 10 ধরে গণসংখ্যা বিভাজন গঠন করা হলো, এই কথাটা অবশ্যই আমাদের লিখে দিতে হবে। শ্রেণীর ব্যবধান 10 ধরে গণসংখ্যা বিভাজন গঠন করা হলো। তারপর আমাদের এই যে দেখো সারণীটা করে নিতে হবে। গণসংখ্যা বিভাজন চাইলে আমাদের 5টা গড় হবে। গণসংখ্যা বিভাজন চাইলে আমাদের 5টা গড় হবে। একটা হচ্ছে শ্রেণীর ব্যবধান, 2 নম্বর হচ্ছে মধ্যবিন্দু, মধ্যবিন্দুকে xi দ্বারা প্রকাশ করা হয়। পরে হচ্ছে টালি চিহ্ন, তারপরে গণসংখ্যা, গণসংখ্যাকে fi দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যাকে cf দ্বারা প্রকাশ করে, মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তারপরে এখানে লক্ষ্য করো, আমরা শ্রেণীর ব্যবধান আমরা শ্রেণীটা লিখে নিব। এখন শ্রেণীটা কিভাবে লিখবো? তোমাদের মনে রাখতে হবে প্রশ্নেতে কিন্তু তোমাদের বইয়েতে এক একবার এক এক রকম ভাবে করবে। এখানে দেখো 51 দেওয়া আছে সর্বনিম্ন মানটা, বইয়ের মধ্যে 50 ধরে করা। তাহলে তোমরা কি করবা? ঢাকের মধ্যে যা দেওয়া আছে তা দিয়ে অঙ্কটা করার চেষ্টা করবে, নাহলে এক একবার এক এক রকম করলে কিন্তু তোমরা বিপদে পড়বা। তাই আমি যেভাবে করাচ্ছি এভাবে করবা, তাহলে কখনোই কোনো সমস্যা হবে না। তাহলে প্রথমে আমরা কি করবো, যে 51 থেকে শুরু করব। আর ব্যবধান আমরা কত ধরছিলাম? ব্যবধান ধরছিলাম 10। এই যে দেখো ব্যবধান 10 ধরছিলাম। তাই আমরা অঙ্কটা শুরু কিন্তু 51 থেকে, যে আমরা এখানে 51 লিখবো। 51 থেকে আমরা 51 সহ 10 গুনবো। 51 সহ, যে 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। 51 থেকে 10 গুনলে আমরা কত হয়? 60 হয়। আবার এই 60টা কি করব? এইখানে নিয়ে আসবো। তাহলে হবে কি? 61। 61 থেকে আর 10 যোগ করলে হবে 70। এই 70টা এখানে নিয়ে আসবে 71। 71 এর সাথে 10 যোগ করলে কত হবে? 80। পরে এই 80টাকে কি করব? আমরা এইখানে নিয়ে আসবো, 81 হয়ে যাবে বামে দিয়ে। তারপরে 81 সাথে 10 যোগ করব, 90 হবে। এই 90টা আবার কি করব? বামে দিয়ে 91 হয়ে যাবে। 91 সাথে আমরা 10 যোগ করলে 100 হবে। এখন দেখো আমরা কতক্ষণ পর্যন্ত লিখবো, এটা কিভাবে বুঝবো? এখানে লক্ষ্য করো, এই যে আমরা শ্রেণী সংখ্যা বের করছিলাম, শ্রেণী সংখ্যা কয়টা পাইছিলাম? 5টি। তাহলে সংখ্যা হবে 5টি। 5টি বেশি হলে মনে রাখতে হবে তোমাদের অঙ্কটা ভুল হবে। তাহলে দেখি আমরা গুণে 5টি হয়েছে কিনা। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা শ্রেণী সংখ্যা যা পাইবা, আমাদের গড় সংখ্যাও কয়টা হবে? মানে সংখ্যার গড় হবে ওইটাই। তাই শ্রেণী সংখ্যা আমরা 5টা পাইছি, তাহলে সংখ্যার গড় হবে 5টি। এই কথাটা তোমার মনে রাখতে হবে। শ্রেণী সংখ্যা যেহেতু আমরা 5টা পাইছি, তাহলে গড় সংখ্যার গড় হবে 5টি। যে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। একটা লিখতে হবে বিবরণের জন্য, এই যে বিবরণ লিখলাম। আরেকটা লিখতে হবে মোটের জন্য। তার মানে জয়টা গড় হবে তার থেকে 2টা গড় বেশি ধরবো। আমরা 5টা পাইছিলাম, তাই আমরা 2টা গড় বেশি ধরেছি। আশা করি এটা নিয়ে আর কখনো প্রশ্ন করার কথা না। তারপরে যদি প্রশ্ন থাকে, আমার পরিপূর্ণ ভিডিওটা দেখবা, তাহলে তোমরা বুঝতে পারো। তোমরা কি করো, পরিপূর্ণ ভিডিওটা না দেখেই প্রশ্ন করো, তাই দেখো না, এই কারণে অনেক কিছু বুঝতে পারো না। এখন দেখো মধ্যবিন্দু বাইর করতে হবে। মধ্যবিন্দু বের করার নিয়মটা কি? মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে এই দুইটাকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা এটা পাবো। চলো আমরা একটা দেখাই। আমরা একটাই বের করব, পরে আর বের করব। দেখো 51 যোগ 60, আমরা যোগ করলে পাই কত? 111। এইটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 55.5। আমরা একটাই বের করব। এই যে 55.5 পাইছি। পরে আমরা ব্যবধান কত? আমরা ব্যবধান 10 ধরছিলাম। তাহলে 55.5 এর সাথে যদি 10 যোগ করি তাহলে হবে কত? 65.5। 65.5 এর সাথে যদি 10 যোগ করি 75.5 হবে। 75.5 এর সাথে 10 যোগ করলে 85.5। 85.5 এর সাথে 10 যোগ করলে 95.5। এই যে আমরা মধ্যবিন্দুটা বের করে নিলাম। এখন আমরা টালি চিহ্নটা বের করে নিব। তাহলে চলো টালি চিহ্নটা বের করে নিই। টালি চিহ্নটা বের করার জন্য আমরা একটা সহজ পদ্ধতি অবলম্বন করব। চলো দেখি। এখানে দেখো টালি চিহ্ন বের করার জন্য প্রথমে দেখব আমাদের প্রথম সংখ্যাটা কত? 52। 52 কোণ আছে, এখানে আমরা একটা টালি চিহ্ন দিব। এই যে এখানেও কিন্তু 51 থেকে 60, মানে এর ভিতরে 52 আছে, তাহলে এখানে একটা টালি চিহ্ন দিব। তারপরে দেখো 52 পরে কত? 64। 64টা কোথায় আছে? এখানে কিন্তু নাই। 64টা আছে এই যে 61 থেকে 70 এর ভিতরে, কারণ 61, 62, 63, 64, 65 এবার 70 পর্যন্ত। তাহলে এখানে একটা টান দিব। 64 পরে দেখো 60। 60টা কিন্তু এই যে এখানে আছে, এই যে এখানে।
তারপর লক্ষ্য করো, দেখো 59 সংখ্যাটা কোথায় আছে। এই যে 59 সংখ্যাটা কিন্তু 51 থেকে 60 এর ভিতর আছে, তাহলে এইখানে আমরা একটা টান দিব। 59 এর পরে দেখো 51 সংখ্যাটা কোথায় আছে, এই যে 51, শুরুতে 51 আছে, এখানে একটা টান দিব। তারপরে 51 পরে দেখো 90 কোথায় আছে, 90 কিন্তু আছে এই যে তোমার 90, যে এখানে 81 থেকে 90 এইখানে আছে, এখানে আমরা একটা টান দিব। 55 কোথায় আছে, 55 সংখ্যাটা যে 51 থেকে 60 এর ভিতরে, এখানে দেখো 4টা হয়ে গেছে। এখন যখন 4টা হয়ে যাবে, আমরা 5টা টান দিলে কিন্তু আরেকটা টান এবার দিতে পারবো না। এই যে উপরে ডানে থাকবে উপরে, আর বামে থাকবে নিচে, এই যে 5টা হয়ে গেছে। 55 পরে আমরা দেখবো যে 72 কোথায় আছে, 72, 72 সংখ্যাটা আছে যে 71 থেকে 80, এই যে এখানে, এখানে একটা টান দিব। 72 পরে দেখবো এই যে 85 কোথায় আছে, 85টা দেখো এই যে 91 থেকে, এই যে 81 থেকে 90 এখানে আছে 85, এখানে একটা টান দিব। 85 পরে এই যে 70, 70 সংখ্যাটা কোথায় আছে আমরা দেখবো, এই যে 70 সংখ্যাটা এখানে আছে, এই যে এখানে একটা টান দিব। 70 এর পরে দেখবো 73 কোথায় আছে, 73 যে জায়গায় আছে এখানে একটা টান দিব। যে 71 থেকে 80 এখানে আছে। 73 পর 66 কোথায় আছে আমরা দেখবো, এই যে 61 থেকে 70 এর ভিতরে আছে। 66 পরে 68 কোথায় আছে আমরা দেখবো, 68টা আছে তোমার এই যে 61 থেকে 70 এর ভিতরে আছে। 68 পরে 88 কোথায় আছে, যে 88 আমরা দেখবো যে 81 থেকে 90 এখানে আছে। 88 পরে দেখো 75 কোথায় আছে, আমরা এটা দেখবো। 75 আছে 81 থেকে 80, এই যে 71 থেকে 80, 85 আছে যে 81 থেকে 90 এখানে আছে 85। এটা 85 না, সরি 75 হবে, 75। 75 কোথায় আছে আমরা দেখবো, 75 আছে এই যে 71 থেকে 80 ভিতরে এখানে আছে। তারপরে 95 কোথায় আছে আমরা দেখবো, 95, 95টা আছে এই যে দেখো 91 থেকে 100 ভিতরে এখানে আছে। তারপরে আছে 76, 76 কোথায় আছে আমরা দেখবো, এই যে 81, 71 থেকে এই 80 এর ভিতরে আছে 76। তারপরে 79 কোথায় আছে, যে এখানে আছে 71 থেকে 80 ভিতরে আছে, এখানে এখানে চারটা হয়ে গেছে, 4টা এখানে, এই যে ডানে উপরে আর বাম নিচে এই 5টা হয়ে গেছে। তারপরে দেখবো আমরা 80 কোথায় আছে, এই যে 80 আছে, এখানে একটা টান দিব। তারপরে 75 কোথায় আছে, এই যে 81 এই 71 থেকে 80 এখানে আছে 75। তারপরে 58 কোথায় আছে, এই যে 51 থেকে 60 এর ভিতরে এখানে আছে 58। তারপরে 65 কোথায় আছে, 65টা আছে যে 61 থেকে 70 এখানে আছে, এই যে এখানে 4টা আছে, এই যে একটা 5টা দিয়ে আমরা 5টা দিব। পরে 85 কোথায় আছে, এই যে 85 আছে 81 থেকে 90, যে এখানে আছে, এখানে একটা টান দিব। তো এখানে 4টা হইছে। 85 পরে 98, 98 কোথায় আছে, যে 91 থেকে 100 এখানে আছে 98। 98 পরে আমরা দেখবো 77 কোথায় আছে, 77 হচ্ছে যে 71 থেকে 80 এখানে আছে। 77 পরে 72 কোথায় আছে, যে 71 থেকে 80 এখানে আছে 72। তারপর 65 কোথায় আছে, 61 থেকে 70 এখানে আছে 65। তারপর 78 কোথায় আছে, এই যে 71 থেকে 80 এখানে, এই যে এখানে 4টা হয়ে গেছে, এখানে একটা টান দিবে, যে 5টা। তারপরে আমরা 80 কোথায় আছে দেখবো, 80, এই যে 81, 71 থেকে 80 এখানে আছে একটা টান। তারপরে 84 কোথায় আছে আমরা দেখবো, 84 আছে তোমার এই যে 81 থেকে 90 এখানে আছে, এখানে 4টা হয়ে গেছে, এই যে একটা 5টা। এখন আমরা সংখ্যাগুলা বসাবো। দেখো এখানে 5টার একটা কয়টা, 6টা, এই যে 6। এখানে দেখো 5টার একটা কয়টা, 6টা। এখানে দেখো 5টা 5টা 10টা, আর 11টা, এই একটা 11টা হবে এখানে গণসংখ্যা। এখানে আছে 5টা, এই যে 5 লিখবো। এখানে আছে 2টা, এই যে 2 লিখবো। এখন আমরা n সমান সমান দিব, n সমান সমান দিয়ে মানটা লিখে নিব। দেখো আমরা যোগ করব। 6 6 12, 12 আর 11 কত, 12 আর 10 22, 22 আর 1 23, 23 আর 5 28, 28 আর 2 কত 30। এইখানে থেকে আমাদের বুঝতে হবে অঙ্কটা হয়েছে কিনা। দেখো আমাদের মোট সংখ্যা কয়টা দেওয়া আছে, 30টা। আর আমরা যদি এটা যোগ করে 30টা পাই, তাহলে বুঝতে পারবো আমাদের অঙ্কটা একুরেট হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা ক্রমজিত গণসংখ্যাগুলা আমরা লিখে নিব। প্রথমে এখানে যে সংখ্যাটা থাকবে এটা সরাসরি বসাবো। পরে যে কোনাকুনি যোগ করব, এটার সাথে এটা যোগ করে এখানে লিখবো। 6 আর 6 কত 12, এই যে 12 লিখবো। আবার এই কোনাকুনি যোগ করব, 11 আর 12 কত হবে, 23 হবে। এই কোনাকুনি যোগ করবো 23 এর সাথে, এই যে 23 এর সাথে 5 যোগ করব, কত হবে 28। তারপরে এই 28 এর সাথে 2 যোগ করব, 30 হবে। মানে এইখানে যে 30, এই 30টাই হতে হবে আমাদের। আশা করি তোমরা
বুঝতে পেরেছো গণসংখ্যা বিভাজন কিভাবে গঠন করে। তারপর এখন আমরা 56 নং অঙ্কটি করব। এখানে 56 নং দাগটি লক্ষ্য করো, 40 জন ছাত্রছাত্রী কোনো পরীক্ষায় প্রাপ্ত নম্বর সমূহ নিচে দেওয়া হলো, সুবিধাজনক শ্রেণীব্যক্তি নিয়ে গণসংখ্যা বিভাজন গঠন করো। আমাদের বলছে শ্রেণীব্যক্তিটা আমাদের ইচ্ছা মতো নেওয়ার জন্য। এটা দেখো বিএমটি 2016 সালে এসেছে, তার মানে প্রতি বছর আসে। আগের অঙ্কটা 10, 14 এবং 17 সালে এসেছে, আর এটা এসেছে 16 সালে। তাহলে অবশ্যই আমাদের প্রথমে শুরু করতে হবে এখানে সর্বোচ্চ মান, তারপরে সর্বনিম্ন মান এটা লিখে। সর্বোচ্চ মানটা আমাদের কত আছে এখানে তোমরা খুঁজে বের করবা। সর্বোচ্চ মানটা আছে আমাদের দেখো 66। তারপরে সর্বনিম্ন মান সবচেয়ে ছোট মানটা দেখো এখানে কত আছে, এই যে 32। আমরা খুঁজে বের করবো 32 কোথায় আছে, এই যে 32। এর নিচে থাকলে অবশ্যই নিচেরটা লিখবা। তো এটা লেখার পর পরিসরে কি করবো আমরা, আর সূত্রটা লিখবো না, না লিখে এই যে সর্বোচ্চ মানটা বসাবো। সর্বোচ্চ মানটা কত 66, এই যে এখানে লিখবো মাইনাস সর্বনিম্ন মানটা কত 32, এই যে 32 লিখবো। 66 থেকে 32 আর প্লাস 1, 66 থেকে 32 গেলে 34, 34 আর প্লাস 1 করলে আমরা কত হবে 35, মানে 35। তারপরে আমাদের বলছি, আমরা কি বলছিলাম আগের ক্লাসটার মধ্যে, যখন আমরা 54 নং অঙ্কটা করছি, তখন আমরা বলছিলাম যদি শ্রেণীর ব্যবধানটা এই যে পরিসরটা আমরা 40 বা 40 উপরে পাই তাহলে 10 ধরে করব, 40 বা 40-এর নিচে পাইলে আমরা কত 5 ধরে করব। এখানে আমরা 5 ধরে করব, তুমি ইচ্ছা করলে 10 ধরে করতে পারবে, কোনো সমস্যা নেই, যেহেতু এখানে উল্লেখ না থাকলে তোমার ইচ্ছা মতো 5ও ধরতে পারো, 10ও ধরতে পারো। 10 ধরলে অঙ্কটা তাড়াতাড়ি করা যায়, আর 5 ধরলে অঙ্কটা একটু সময় নেই, কারণ 5 ধরলে অঙ্কটা গড় সংখ্যা অনেক বেশি হয়ে যায়, দেখো একটু পরে বুঝতে পারবা। শ্রেণীর ব্যবধানে 5 ধরে নিলাম। তারপরে শ্রেণী সংখ্যা বের করতে হবে, যে 35-কে আমরা 5 দ্বারা ভাগ করব, কত হবে 7, মানে গড় সংখ্যা হবে, সংখ্যার গড় হবে 60টি, আর 2টা বিবর্ণের গড়, এই টোটাল হচ্ছে 9টা গড় হবে। তাহলে চলো আমরা দেখাই কিভাবে 9টা গড়। গণসংখ্যা বিভাজনে গড়টি আমাদের কিভাবে করতে হবে, শ্রেণীর ব্যবধানে 5 ধরে, যদি আমরা 5 ধরে এখানে 5 লিখবো, 10 ধরলে এখানে 10 লিখবো। শ্রেণীর ব্যবধানে 5 ধরে গণসংখ্যা বিভাজন গঠন করা হলো। এখানে গড়গুলো দেখো, শ্রেণীর ব্যবধান মধ্যবিন্দুকে xi দ্বারা প্রকাশ করে, টালির চিহ্ন গণসংখ্যাকে fi দ্বারা প্রকাশ করা হয়, তারপর ক্রমরিত গণসংখ্যাকে cf দ্বারা প্রকাশ করা হয়। তারপর দেখো আমরা যে শ্রেণীটা শুরু করার জন্য প্রথমে আমরা আমরা সর্বনিম্ন মানটা কত পাইছিলাম 32 থেকে আমরা অঙ্কটা করব, কিন্তু তোমাদের বইয়ের মধ্যে 30 থেকে করা। সবসময় যেটা দেওয়া থাকবে সর্বনিম্ন মান এইটাতে করবে, তাহলে তোমাদের জন্য মঙ্গল হবে, কখনো ঝামেলা হবে না। তারপর দেখো আমরা 32 থেকে শুরু করব, 32 সহ আমরা 5 হিসাব করব, 32 সহ। তাহলে 32 থেকে আমরা হিসাব করব 32, 33, 34, 35, 34। 32 থেকে কত হবে, যে 34। 34টা এখানে এই পাশে 37 হয়ে যাবে। 37 থেকে আবার 5 হিসাব করলে আমরা 41 হবে। 41টা আবার এখানে এসে 42 হয়ে যাবে। 42 থেকে আবার 5 হিসাব করব, কত হবে 46। তারপরে এই 46টা এই পাশে কি হবে 47 হয়ে যাবে। 47 থেকে আবার 5 হিসাব করব 51, 51টা এই পাশে 52 হয়ে যাবে। 52 সাথে আর 5 যোগ করবে, কত হবে 56, 56টা এখানে আসা 57 হয়ে যাবে। 57 সাথে 5 যোগ করলে হবে 61, 61টা এই পাশে 62 হয়ে যাবে। 62 সাথে 5 যোগ করলে হবে 63। এই টোটাল গড় হচ্ছে, এটা হচ্ছে আমাদের সংখ্যার গড়। আর এখানে অবশ্যই আমাদের কি লিখতে হবে, মোট লিখে নিতে হবে। দেখো আমরা সংখ্যার গড় মিলছে কিনা, এখানে দেখো আমরা কয়টা পাইছিলাম, এখানে পাইছি 60টি। আমরা গুণে দেখবো সংখ্যার গড় 60টি হয়েছে কিনা। এই যে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে দেখো 60টি গড় হয়েছে কিনা। আমি আবার গুণে দেখাই, যে 1, 2, 3, 4, 5, তারপরে এই যে 6, এই যে 7। আশা করি তোমরা বুঝছো কি কারণে শ্রেণী সংখ্যাটা বের করতে হয়। তারপর এখন আমরা মধ্যমানটা বের করব। এখন এই দুইটা যোগ করব, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা 34 হবে। 34 একটা বের করার পর বারবার আমরা লিখবো না, আমরা একবারই লিখবো। একটা বের করার পর আমরা ব্যবধান কত ছিল 5, 5 করে যোগ করব। 34 আর 5 কত 39। 34 আর 5 39, এই যে আমরা লিখবো 39। 39 আর 5 কত 44, এই 44। 44 আর 5, 44 আর 5 আমরা যোগ করে নিব। 44 আর 5 কত 49। 49 সাথে আরো 5 যোগ করে নিব। 5 যোগ করলে কত হবে 54। এই যে 54 সাথে আমরা 5 যোগ করব, কত হবে 59। 59 এর সাথে 5 যোগ করব, তাহলে হবে 64। এই যে আমরা এইভাবে ব্যবধান যত একটা মান বের করার পর ব্যবধান যত তত করে যোগ করে দিলে আমাদের অঙ্কটা এই মধ্যবিন্দুগুলা পেয়ে যাব। এখন আমরা টালি চিহ্নগুলা করব। দেখো টালি চিহ্নগুলা করার জন্য আমাদের কি করতে হবে, এখানে দেখো 40টা সংখ্যা আছে, তাহলে আমরা কি লিখবো 40টায় প্রথমে দেখো 40, 40 কোথায় আছে, এই যে 37 থেকে 41-এর ভিতরে আছে, এখানে একটা টান দিব।
তারপরে দেখো 45 কোথায় আছে, 45 দেখো এই যে 42 থেকে 46 এর ভিতরে এখানে আছে, এখানে একটা টান দিব। তারপরে 41 কোথায় আছে, যে 41 এখানে আছে, এখানে একটা টান দিব। তারপরে দেখো 42 কোথায় আছে, 42 কিন্তু এই যে এখানে আছে, তাহলে এখানে একটা টান দিব। তারপরে 41 আবার দেখো 41 আছে এখানে, এখানে একটা টান দিব। তারপরে 50 কোথায় আছে, 50টা আছে আমাদের দেখো নিচে, এই যে 47 51 এখানে আছে 50টা, এখানে একটা টান দিব। তারপর 55 কোথায় আছে, এই যে 55টা আরো নিচে, যে 52 থেকে 56 এখানে আমরা একটা টান দিব। তারপরে এই 55 আবার দেখো 50 কোথায় আছে, 50 আছে আমাদের এই যে 47 51 এখানে একটা টান আছে। তারপর 45 কোথায় আছে, যে 42 থেকে 46 এইখানে আছে, এখানে একটা টান দিব। তারপরে 40 কোথায় আছে, 40 আছে দেখো এই যে 37 থেকে 41 এখানে আছে, এখানে একটা টান দিব। তারপর 48 কোথায় আছে, যে 42 এই যে 48 থেকে 51 এখানে একটা টান দিব। আবার 48 আছে, 48 তিনবার, তাহলে একবার দিছি আর দুইবার দিব, এই যে দুইবার দিয়ে দিলাম 48। তারপর 50 কোথায় আছে, 50 থেকে 51 এই যে এখানে আছে। তো দেখো এখানে দেখো একটা দুইটা তিনটা চারটা হয়ে গেছে না, আর এইটার জন্য এইখানে একটা টান দিব। আর এই যে 50 এই যে দেখো, তারপর 50টা এখানে হবে, এখানে আরেকটা টান দিব। এই যে সবসময় মনে রাখবা, 5টা টান হয়ে গেলে 5টা টান কিন্তু আমাদের এভাবে লিখতে হবে। দেখো এই যে এভাবে প্রথমে 4টা দিব, একটা দুইটা তিনটা চারটা, আর এই যে এইভাবে একটা টান দিব, 5টা হয়ে যাবে। তারপরে দেখো 55 কোথায় আছে, 55 সংখ্যাটা যে 52 থেকে 56 এখানে আছে। তারপর 66 কোথায় আছে, দেখো 66 যে 62 থেকে 66 এই যে এখানে আছে। 66 পরে দেখো 61 কোথায় আছে, 61 আছে যে এই জায়গায়। 61 পরে দেখবাম আমরা 65 কোথায় আছে, 65 আছে এই যে এটা। 62 থেকে 66 এখানে আছে 65। তারপরে 55 কোথায় আছে, দেখো 55 আছে যে 52 থেকে 56 এখানে আছে 55। তারপরে দেখো 48 কোথায় আছে, 48 আছে আমাদের এই যে 47 51 এখানে আছে, এই যে এখানে। তারপরে 41 কোথায় আছে, 41 আছে এই যে এখানে, এই যে এখানে 4টা হয়েছে, এই যে এখানে একটা দিব 5টা, এই যে 5টা। তারপরে 50 কোথায় আছে, আমরা দেখবো 50টা আছে এই যে 51, এই যে এখানে আছে 50টা। তারপর 40টা কোথায় আছে, 40টা আছে যে 41 এইখানে আছে। তারপরে দেখো 41 কোথায় আছে, 41 আছে যে এখানে। তারপরে দেখো 42 কোথায় আছে, 42 আছে এই যে 42 আছে 46 এইখানে। তারপর 48 কোথায় আছে, 48 আছে এই যে 47 থেকে 51 এইখানে আছে। তারপর আবার 48, তাহলে এইখানে একটা টান দিব, এইখানেই 48 আছে এই যে। তারপর আবার 50, 50 আছে দুইবার, 50 কোথায় আছে, আমরা এই যে এখানে দুইবার, একবার দুইবার। তারপরে 55 কোথায় আছে, 55, 55টা দেখবো এই যে 52 থেকে 56 এইখানে আছে 55। তারপরে দেখবো 50 কোথায় আছে, 50 এই যে 50 আছে এইখানে। তারপরে দেখো আমরা দেখবো 35 কোথায় আছে, 35 এই যে 35 আছে 32 থেকে এই যে এখানে, 32 থেকে 34 এখানে আছে 35। 35 এবারে 32 কোথায় আছে, যে এখানে। 32 এবারে 35 কোথায় আছে, আবার এখানে। আবার 33 কোথায় আছে, যে এখানে। 48 কোথায় আছে, 48 আছে এই যে দেখো 47 থেকে 51 এইখানে আছে 48। তারপর 41 কোথায় আছে, 41 আছে 37 থেকে এই যে এইখানে আছে 41। 33 কোথায় আছে, 33টা আছে এইখানে, যে 4টা টান হয়েছে, যে একটা 5টা। তারপরে 42 কোথায় আছে, আমরা দেখবো এই যে 42 আছে এইখানে 4টা, আর একটা এই যে 5টা। তারপর 41 কোথায় আছে, 41 আছে এইখানে, এই যে এখানে একটা টান দেব। এই যে আমাদের মানগুলো বসানো শেষ। এখন আমরা গণসংখ্যাটা বসাবো। দেখো এখানে 5টা আছে, এখানে 5 বসাবো। এখানে এখানে আছে 5টা, আর এই যে এখানে আছে 4টা, 5টা 4টা 9টা। আর এখানে আছে 5টা, এই যে 5 বসাবো। এখানে আছে 5টা, 5টা 10টা, আর 4টা 14টা, 14 বসাবো। এখানে আছে 4টা, এই যে এখানে 4 বসাবো। এখানে আছে একটা, এখানে 1 বসাবো। এখানে আছে 2টা, এখানে 2 বসাবো। এখন আমরা n সমান সমান লিখবো। আমরা এখানে বুঝতে পারবো আমাদের অঙ্কটা হয়েছে কিনা। চলো আমরা একটু যোগটা করে নিই। 5 আর 9 14, 14 আর 5 19, 19 যদি আমরা 10 ধরি, 19 আর 10 29, 29 আর 4 33, 33 আর 4 33 আর 4 37, 37 আর 1 38, 38 আর 2 40। তার মানে এই যে দেখো আমরা 40টা পেয়ে গেছি, আমাদের অঙ্কটা কারেক্ট হয়ে গেছে, এই যে এখানে 40টা আছে। তারপর আমাদের অঙ্কটা
100% কারেক্ট হয়েছে। এখন আমরা কি করব, গণসংখ্যাগুলো বসিয়ে দিব। ক্রমযুক্ত গণসংখ্যা, এই যে প্রথমে 5 আছে, এখানে 5 লিখবো, তারপরে কোনাকুনি যোগ করব, এই 5 এর সাথে এই 9 যোগ করব, 9 5 14, এই 14 এর সাথে এই 5 এ যোগ করব, 14 আর 5 19, এই যে 19 এর সাথে আমরা 14 যোগ করব, 19 আর 14 কত, 10 2 20, 9 4 33, 33, এই 33 এর সাথে আমরা 4 যোগ করব, 37, 33 আর 4 7, 37, 37 আর 1 38, 38, 38 এর সাথে 2 যোগ করব, 38 আর 2 40, মানে এইখানে 40, এইখানেও 40 হতে হবে। আশা করি এটাই হচ্ছে গণসংখ্যার বিভাজন। আশা করি তোমরা অঙ্কটা পরিপূর্ণ বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবে। আর তোমরা কোন বিষয়ের উপর ভিডিও চাও, হিসাব বিজ্ঞান বা ম্যাথ এর উপর, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যে বিষয়ের উপর কমেন্টটা বেশি আসবে আমি এই বিষয়ের উপর ভিডিও দিব ইনশাল্লাহ।